চলছে কৃষ্ণনগর সিঞ্চনের শিশু কিশোর বিভাগের নাট্য কর্মশালায় আজকে ক্রাফটের কাজ। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফটো ফ্রেমের কাজ চলছে। এটার ম্যাটেরিয়াল কি আছে? এটা সম্পূর্ণ কাগজ, কার্ডবোর্ড আর রং দিয়ে তৈরি হচ্ছে। বাবা, বেশ বেশ বেশ, ওরা রং করে চলেছে আমরা দেখছি। ওখানে দেখতে পাচ্ছি আরো একটা ফটো ফ্রেমের কাজ চলছে, ফুল পাতা কাজ চলছে। ওই যে সবাই হাতে হাতে কাজে গিয়ে চলেছে। এখানেও দেখতে পাচ্ছি হাতে হাতে সব কাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লাওয়ার ভাস। এই ফ্লাওয়ার ভাসটার ম্যাটেরিয়াল কি? পুরোটাই কাগজ দিয়ে তৈরি হয়েছে। বাহ বাবা, রঙিন কাগজ, আর্ট পেপার। আচ্ছা, আজকের এই কর্মশালা পরিচালনা তত্ত্বাবধায়কের দায়িত্বে আছেন মণি লোহার। মণি আমাদের দলের অভিনেত্রী, মণি এই দায়িত্ব নিয়েছে। মণির তত্ত্বাবধানে কাজ চলছে কর্মশালার। ছোট ছোট ছেলেমেয়েরা তারা কাজ করছে। উদ্দেশ্য হাতে কলমে কাজ শেখা। এইবার তুমি কি বলেছিলে? মনাকার যা ঝামেলা করেছিল, আপনি কি শুনলে? ও তো কি বলবে? তুমি কি বলেছিলে? তুমি কি বললে? চলছে কৃষ্ণনগর সিঞ্চনের শিশু কিশোর বিভাগের যে নাট্য কর্মশালা, তার যে 1 year সার্টিফিকেট কোর্স, তারই এবারের লিখিত পরীক্ষা। আজকে থিয়েটারের কচি কাঁচারা তারা সব বসেছে লিখিত পরীক্ষা দিতে। একই সঙ্গে নাট্যাভিনয়, নাটকের ইতিহাস, সঙ্গীত, নৃত্য, ভারতীয় ঐতিহ্যের উত্তরাধিকার, আবৃত্তি, মূকাভিনয় প্রভৃতি তাদের বিষয়ের অন্তর্ভুক্ত। এবং এই সকল বিষয়ে আজকে তাদের লিখিত পরীক্ষা অর্থাৎ থিওরির পরীক্ষা, তারা বসেছে পরীক্ষা দিতে। রাজ্য জুড়ে একই কথা, রাজার নাকি অসুখ, রাজার অসুখ, রাজার অসুখ, রাজার নাকি অসুখ। মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। আমাদের সব তখন জয় জয় করে লেখাই দিয়েছে। যোগী দিয়ে কেউ সাজাতে পারছে না, ওরা ওরা মহারাজ মহারাজ করছে।
মন্ত্রী আগে মহারাজ বলি। মহারাজ সুস্থ বোধ করছে। কোথায় কি কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই মন্ত্রী, কিচ্ছু ঠিক নেই। অসুখ, ভারী অসুখ। আচ্ছা মন্ত্রী, বলি বলি আমার এই অসুখ কি কেউ সারাতে পারবে না? মহারাজ মহারাজ প্রণাম। আগে মহারাজ এক সন্ন্যাসী এসেছেন কোথা থেকে বলছে উনি কি আপনার অসুখ সারিয়ে দিতে পারবে। হ্যাঁ কি? এই ডাকো 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 ডাকি শিগগির। আগে মহারাজ। প্রণাম মহারাজ। তা সন্ন্যাসী, তুমি নাকি আমার অসুখ সারাবার উপায় জানো? বলো 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 শিগগিরই। আপনার অসুখ সারাবার উপায় আমি জানি মহারাজ, কিন্তু তা ভারী শক্ত। আপনার সকল সভাসদেরা কি তা পারবে? কেন পারবো না? মনে হচ্ছিল যে যে স্কুলগুলোতে আমরা পড়াশোনা করি সেই স্কুলগুলোর একটা লিমিটেশন আছে, তার একটা পাঠ্যক্রম আছে, সেই পাঠ্যক্রম পড়াশোনা এবং একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার ফলে আমরা কতখানি তাদের কালচারাল এডুকেশন দিতে পারি এই নিয়ে একটা সংশয় কিন্তু আমাদের কাছে ছিল। সেখানেও একটা চেষ্টা যুক্ত হয়, কিন্তু সেখানে ধারাবাহিক কিছু করা কিন্তু খুব কঠিন। সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছিল আমরা যদি ভাই পাত্র মিত্র সবাই মিলে খুঁজলো, চারিদিকে লোক ছুটলো, খোঁজ খোঁজ রব উঠলো, মন্ত্রী সেবাই পাত্র মিত্র সবাই মিলে খুঁজলো, এমন এক লোক খুঁজে আনা চাই, যার মনে কোনো ভাবনা চিন্তা নাই, এমন এক লোক খুঁজে আনা চাই, যার মনে কোনো ভাবনা চিন্তা নাই, মুখে যার লেগে থাকে হাসি, সর্বদা থাকে যে খুশি, মুখে যার লেগে থাকে হাসি, সর্বদা থাকে যে খুশি, খোঁজ 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 খোঁজ। এসছে আসলে হচ্ছে মাছ মাংসের মা। আসলে আমার নাজমা ছাড়াও একটা ছোট বাচ্চা আছে, একদমই ছোট, ওর 1.5 বছর বয়স। তাই আমার এখানে আসা হয়ে গেছে। নাজমার সাথে আমি আসতে পারি, তবুও আমি ওর বাবাই দিয়ে যায়। হ্যাঁ, বাবা আসে, বাবা দিয়ে যায়, বাবা নিয়ে যায়। তবুও আমি এখানে নাজমার মুখ থেকে যেটুকু শুনেছি, ওর যেটা বাড়িতে গিয়ে বলে, প্রত্যেকের সম্পর্কে বলে, স্যার ম্যাম সবার সাথে ছোটো যে সম্পর্কটা গড়ে উঠেছে খুব সুন্দর। এবং এখানে এসে সত্যি দিদি বললেন যে শুধুমাত্র ওই শিক্ষা যেমন চরিত্র গঠন একটা কাজ করে, এটা সত্যি কথা, যেটা আমি আমার মেয়ের মধ্যে দেখতে পাই। ও মানে সবসময় বাড়িতে ম্যামদের নিয়ে কথা বলে, স্যারকে নিয়ে কথা বলে, স্যারকে তো খুবই ভালোবাসে। মানে যে কী শেখে ওর কথাতে ব্যবহারে আমি সেটা বুঝতে পারি যে না, সত্যি ও ওখানে একটা সুশিক্ষা পাচ্ছে। এছাড়াও ও মানে গান বা অভিনয় এসবের সাথে কখনোই যুক্ত ছিল না, নাচের সাথে যুক্ত ছিল, ছোটো থেকে নাচ শেখে। কিন্তু ও যেটুকুনি গান শিখেছে বা ইয়ে শিখেছে সেটা এখান থেকেই শিখেছে। ও এই কদিনের মধ্যে যেটুকুনি মানে শিখেছে খুবই ভালো শিখেছে। তা আমি দিদি ঠিকই বলেছে যে সব বাচ্চাকে আমাদের যদি যেইভাবে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম ইয়ের সাথে যুক্ত থাকা ভালো। আমি এর থেকে আগে শিখেছি, তখন আমি অভ্যস্ত না, এতে করে বলে সমাজ অনেক 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 রবি বড় হইবে হবে ডাক্তার নাম তার, দেখা যাবে দেশে জুড়ে খবরে, রয়েছে খবরে নেই দুনিয়ায়, বীরত্বমা ঘুমিয়ে খবরে, জীবনের সুরক্ষা যেখানে, রক্ষা পেল না সেটা ডাক্তার, রক্ত পিশাচি হায় নার দল,
ছিঁড়ে খেল নিষ্পাপ দেবতায়। এই বুঝি বাংলা, এই বুঝি দেশ আমার, যার জয়গান গাও। আর কত অভয়া, আর কত নির্ভয়া, আর কত রক্ত চাও। পাপি করে ধর্ষণ, দেশ করে দর্শন, কর্তৃপক্ষ কিছু পায় না। লিঙ্গ ছিন্ন করে ধর্ম তলার মরে কেন যে দাঁড়িয়ে রাখা হয় না? সাধারণ জনগণ করছে আন্দোলন, এমন সাজা কি হতে পারে না? যেন অভয়ার আত্মাও হট্ট হাসছে বলে দেখবো কেন ছাড়ে না। লক্ষ্য কি আজ দেখি পক্ষ, নৈমুরা নির্বাক দর্শন, উঠবে সমাজ জুড়ে প্রতিবাদী চর্চায় জাস্টিস ফর নার্জিকা। কিসের স্বাধীন মিথ্যার অধীন দেশে সত্য ঠেকে যায়? স্বাধীন দেশে কেন তিলোত্তমার চোখে রক্ত ঝরে যায়? আমার মামুন চার দেয়ালে চিৎকার করে মরে, এমন সময় চুপ করে হায় বলো কেমন করে থাকি ঘরে? ভারত মাতার দুর্গা তোমার সত্যি রূপের দেখা দাও। তিলোত্তমার সঠিক বিচার পেতে শিকল ভাঙার গান গাও। তুমি শিকল ভাঙার গান গাও, তুমি শিকল ভাঙার গান গাও। এবং একটি বছর উৎসাহের সঙ্গে সকলের সঙ্গে মিলে এত ভালোভাবে শিখেছে, মানে সেটা আপনাকে যখন দেখতে বাড়িতে করে, এমনকি ও যখন বাথরুমে স্নান করে তখনও এই ডায়লগগুলো বলতে থাকে। মানে একটু দেখেই বোঝা যায় যে ও কতটা ভালোবেসে ফেলেছে। তো এটাই আমি মানে এত গ্রেটফুল যে ও ভেতর থেকে আমি এই জিনিসটা দেখতে পেয়েছি যে ও সত্যি মানুষকে ভালোবাসতে পেরেছে। এবং তার জন্য এখানকার শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ রইল। মানে এনাদের জন্য কিন্তু আজকে এই জিনিসটাকে এতটা ভালোবাসতে পেরেছে, ওর পক্ষে সম্ভব ছিল না। এবং ওর বন্ধু যারা আছে তারা কেন্দ্রীয় স্কুলের না, তাদেরকে কোনোদিনও চিনত না, সকলের সঙ্গে এত সুন্দর মিশে গেছে। প্রত্যেকের নাম প্রত্যেকদিনই বলা হয়, বলে কে কি করছে না করছে, সবাই একসঙ্গে যুক্ত হয়ে উঠেছে। আর সব থেকে বড় কথা যেটা দেখছি, ওর চরিত্র খুব সাহায্য করছে নাটক। আমার যেটা মনে হচ্ছে যে বাচ্চাদের চরিত্রের মতনই নাটক খুব বড় ভূমিকা। ওরা এই নাটক থেকে এই ভূমিকা ঠিকঠাকই শিখছে। আমার সেই জন্য মনে হয় প্রত্যেকটা বাচ্চা ছোটবেলা থেকে দেখতাম যে নাটকের ম্যাচ আছে, সেভাবে এক্সট্রা অ্যাক্টিভিটিতে আঁকাও আমি সবসময় চেয়েছিলাম যে ও যেটা ভালো লাগে ও যেন সেটাই করে, আমার ইচ্ছাটা যেন ওই নাচে। তো সেই জন্য ওর যেটুকু সেই ক্ষেত্রে যেটুকু একদিকে প্রস্তাবটা দেয় যে ওকে এখানে ভর্তি করার জন্য, ও যেদিনকে খুব উৎসাহ এসেছিল এবং একটি বছর খুব উৎসাহের সঙ্গে সকলের সঙ্গে মিলে এত ভালোভাবে শিখেছে। মানে সেটা আমি ওকে যখন দেখতে পারতে পারে, এমনকি ও যখন বাথরুমে স্নান টান করে তখনও এই ডায়লগগুলো বলতে থাকে। মানে এগুলো দেখেই বোঝা যায় যে ও কতটা ভালোবেসে ফেলেছে জিনিসটা। তো এটাই আমি মানে এত গ্রেটফুল যে ও ভেতর থেকে আমি এই জিনিসটা দেখতে পেয়েছি যে ও সত্যি নাটকটাকে ভালোবাসতে পেরেছে। এবং তার জন্য তো এখানকার শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ রইল। মানে তারা যেনাদের জন্য কিন্তু আজকে এই জিনিসটাকে এতটা ভালোবাসতে পেরেছে, ওর পক্ষে হয়তো সম্ভব ছিল না। এবং ওর বন্ধুবান্ধব যারা আছে তারা কেন্দ্রীয় স্কুলের না, তাদেরকে কোনোদিনও চিনত না, কিন্তু সকলের সঙ্গে এত সুন্দর মিশে গেছে। প্রত্যেকের নাম প্রত্যেক দিনই বলা হয়, বলে কে কী করছে না করছে, সবাই একসঙ্গে বন্ধু হয়ে উঠেছে। আর সব থেকে বড় কথা যেটা দেখছি, ওর
চরিত্র গঠনেও খুব সাহায্য করছে নাটকটা। আমার যেটা মনে হয়েছে যে বাচ্চাদের চরিত্র গঠনেও নাটক খুব বড় ভূমিকা নেয়। ওরা এই নাটক থেকে ভুলটা ঠিকঠাক শিখতে পারে। আমার সেই জন্য মনে হয় প্রত্যেকটা বাচ্চাকে এটাকে শেখাতে হবে। অনেক ধন্যবাদ। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না, তরিখানা বাইরে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তরিখানা বাইরে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না। শব্দ যাতাই শান্তে হবে, মাথা তুলে রইব ভাবে, শব্দ যাতাই শান্তে হবে, মাথা তুলে রইব ভাবে, সহজ পথে চলব ভেবে পড়ব না, পাকের পরে পড়ব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না। ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, বিপদ যদি এসে পড়ে সরব না, ঘরের কোণে সরব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। বাচ্চাদের গান শেখা পারিনি, কতটা আগামীতে করতে চাই সে সব অভিজ্ঞতার কথা এই আজকে অনুষ্ঠান চলতে চলতে হবে। তো শুরুতে আমরা চলে আসি অনুষ্ঠানের শুভ সূচনা প্রদীপ প্রজ্বালনের মধ্যে দিয়ে হবে। আমি কৃষ্ণগর শিলচরের সম্পাদক মাননীয় সৌমেন বিশ্বাস মহাশয়কে মঞ্চে রাখবো। মঞ্চে রাখবো বাপি সাহা আমাদের। আমি আমার গ্রাম আপনাদেরকে কিছুটাই দিতে হবে সাড়ে। আমার ছেলেকে তখন ছোট, আমার ফোনটাতে বর্তমানে ওর দিকে একবার ওই ফেসবুকে ইয়ে করে পেয়েছিল, সেখান থেকে ছবি আইডি পাঠাতে বলেছিল কি আমি ওর বললো আমার ছেলের ছবি দিয়ে সেইভাবে পাঠিয়েছিলাম। কলকাতা একটা জায়গার নাম ভুলে গেছি, সেখানে পাঠিয়েছিলাম, যেখান থেকে সিলেক্ট করেছিলেন। আমি ছেলেকে কিছুদিন নিয়েও যাই, সেখানে ক্লাসও করিয়েছি ডায়লগ হিসাবে। এবার সেখান থেকে 1-2 মাস ক্লাস করার পরে ছেলের একটা পরীক্ষা হলো, সেখানে পাস করার পরে আমাকে একটু টাকা ডিমেট করেছিল। তারপর থেকে ওকে ইয়ে করতে সিরিয়ালে চান্স করে দেবে। তখন আমি আমার আর্থিক অবস্থান পাই, তখন বন্ধ দিই। দেওয়ার পরে তো পড়ে থাকলো। তখন ক্লাস 5-এ যখন ভর্তি করলাম স্কুলে দিতে, তখন স্যাররা বললেন, তখন আমি রাজি হলাম যে আমার ছেলেকে ছোটো থেকে ওরা আগ্রহ, আমার বাড়িতে আমার কাছে ছেলেদের এই নাটক সম্বন্ধে গান নাচ এগুলো খুব আগ্রহ। আর সেখান থেকে আমি যখন বসছিলাম তখনই আমি এখানে নিয়ে আসলাম।
নিয়ে আসার পরে আমি প্রতিদিন নিয়ে আসি। এই জন্য আমার ছেলে বা আরও বন্ধুদের সঙ্গে মিশে ওরও প্রতি আগ্রহ অনেকটাই জেগে গেছে। মানে ওর এতটাই যে ছবি জানতো না যে ওইখানকার ওটা আর এটা অনেকটাই ডিফারেন্স, অনেকটা আলাদা, অনেকটাই আলাদা। ওটা একটা আলাদা, এটা একটা আলাদা। কিন্তু এটাও আমার ছেলের মন দিয়ে এতটাই করে ফেলেছে। মাঝে মাঝে ভুল হতো, আজকে যে পারফরমেন্সটা করলো এখন পুরো ক্লিয়ার হলো। বাড়িতেও মাঠে প্র্যাকটিস করলে বলছে মা একটু ভুলে লেগেছে, কিন্তু এখানে এখন দেখলাম যে স্কুলের কাছেই যায়নি, আর টিফিন দিয়ে এমন করেই করে দিয়েছে যে আমার ছেলে এত সুন্দর করে। বা ওই যে আকাশ আর ইংরাজি সেরা পরে নাচের মধ্যে এসেছে, এরাও পারফরমেন্সটা ভালো করলো। আমাদের দিদি বা ম্যাডাম ট্যাডাম যারা আছে গানে, আমাদের ছেলে বা আমার ছেলের বন্ধুদের সবাইকে এগিয়ে দিকে আরও বড় করে দিই। আমি এটাই বলে আমার আর আমি নিজেও প্রতিদিন আমার ছেলেকে নিয়ে আসি। এখানে এসে ওর যে এত পরিবর্তন হয়েছে, মানে আগে যেখানে বাড়িতে ও ছুটে বেড়াতো এ করতো কিছু করতো না, এখন নিজের দায়িত্ব অনেকটা নিজে করে। এবং এখানকার কথা ও সবসময় মানে ও হয়তো কোনো অনুষ্ঠান আছে যে আজকে ওখানে যাবো, আমি ওখানে যাবো না, আমাকে একটু ওখানে নামিয়ে দিয়ে এসো, তারপরে তোমরা ওখানে যাবো। যখন ছুটে যাবে বন্ধুর পক্ষ আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমি প্রায়শই ওকে এসে পরে নিয়ে যেতাম, হয়তো ওর মা সেখানে চলে গেছে, আমি হয়তো বলেছিলাম যে আজকে তাহলে ওখানে চল, না না আমি এখানে ছাড়া যাবোই। ও এমনকি ওর বিকেল শনিবার দিন বিকেল ওর কম্পিউটার থেকে বলে যে আমার কামাইগুলো অসুবিধা, এখন আমি এইটা কামাই করতে পারবো। মানে এইরকম ওর এখানে একটা ওর দায়িত্ব বলেছে গেছে। মানে ও এখানটায় কোনোদিন মানে সে ঝড় বৃষ্টিও কমেছে রাখো, আমাকে নিয়ে যাবে না, ও যাবে না। তাহলে তুমি হোয়াটসঅ্যাপটা ফলো করো, তোমার কী দিচ্ছে দেখো, কখন বলবে তার সেই সময় চলো। হ্যাঁ, মানে এইরকম ওর একটা দায়িত্ব বলেছে যে আর এই বয়স থেকে এই দায়িত্বটা আসে, আমি মনে করবো যে এই বাচ্চাদের আগামী দিনে ওদের অনেক কিছু এখান থেকে শেখার বিষয় আছে। এই করে আমি আমার সেটা আমি হয়তো আজকে এখানে এসে জানতে পারলাম। আমার ছেলে এতটাই সুন্দর নাচ করে, ও নাটকটা ছোট থেকে ভালোবাসে। আমার ছেলে নাটক করেছেও অনেক জায়গায়, রবীন্দ্রনাথ অনেক ছোটখাটো প্রোগ্রাম করেছে, কিন্তু ও যে এত সুন্দর নাচ মানে নাচ জানে আমি এটা আজকে প্রথম দেখলাম। আমি নিজেও ভীষণ খুশি যে এত ভালো নাচ করতে পারে। ও বাড়ি থেকে প্র্যাকটিস করতো, প্রতিদিন আমাকে বলতো মোবাইলে চালিয়ে দাও, আমি দেখবো। আর সব থেকে বড় কথা এখানে ওর মানে প্রেজেন্ট চাই, মানে ওর যত কাজ থাকবে, বাবা বললো যে এখানেও মানে আসতেই হবে, ও শত কাজ থাকবে এখানে প্রেজেন্ট থাকবে, ওকে জ্বর হোক বৃষ্টি হোক কেউ আটকাতে পারবে না। মানে এখান থেকে এতটা ভালো লেগেছে। আমি এইটুকুই বলবো, আর কিছু বলার নেই। আর আমি আজকে এখানে ভীষণ খুশি, বিশেষ করে আমার ছেলেকে দেখে এখানে। তোর কথা কিছুই জানি বলেও না বাড়ি। আমি জিজ্ঞাসা করলাম তোকে কি বলতে, কি জিজ্ঞাসা করেছে? আমাকে বলতে যে আমাকে বলেছে আসতে। আমরা এসেছিস? হ্যাঁ আমি কানতে বলেছি। কেঁদেছিস? দেখা দেখি না, দেখা না কি করে। তো দেখালো বাড়ির সঙ্গে যারা ছিল সবাই তো কিছু বলবার দিকে এখানে কিছু বলে না, ওখানে গিয়ে তো আমি জানি যে বাড়ি থেকে কিছু শিখে যায়নি। তার জন্য আর কি জিজ্ঞাসা করেছে? বললো আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি রাস্তা দিয়ে চলছো, ওপরে তোমার পা পড়েছে, তাহলে তুমি কী করবে? তাই এই ধরনের মানে আমি অভ্যস্ত, আমি জানতাম না যে এই ধরনের ব্যাপারগুলো এখানে আলোচনা হয় বা জিজ্ঞাসা হয়, তারপর এই ধরনের প্রশ্ন হয়। কারণ তুই এগুলো জানতিস, তুই তো দিয়েছিস। আমি বলবো হ্যাঁ, আমি কী বলে আসলি, কী করে আসলি, দেখা দেখি না দেখা দেখি। আচ্ছা আমি এই তো গেলাম, কি আমার গোবরের পাগুলো দেখালো। কিন্তু মানে যেটা আমরা বাড়িতে এতদিন শিখিয়েছি, আমরা ভাবতাম ওরা কিছুই জানে না, কিছু পারবে না, বাড়িতে যেটুকু আমরা শেখাবো ঠিক সেটুকুই তোতা পাখির মতন গিয়ে স্কুলে পড়ে আসবে। কিন্তু এখানে এসে ওরা যে কিছুটা ভাবছে, ভাবার যে ক্ষমতা, যে আমি এইভাবে এটা করবো, ওইভাবে এটা করবো, ওগুলো তো ওদের তো আগে থেকে বলে দেওয়া হয়নি। ও তো আমার মনে হয় ওগুলো ইনস্ট্যান্ট জিজ্ঞাসা করেছে, তো সেগুলো তো মাথায় রেখেছে, মাথায় রেখে করছে। তো আশা করছি এখান থেকে অনেক কিছু শিখবে, চাইও অনেক বড় হোক, অনেক কিছু শিখুক। আর সুশান্তদা যতদিন মানে এই সংস্থাটা চালাবে, ওদের সুযোগ দেবেন বা ততদিন অবশ্যই
অভিনয়ে শিশু কিশোর নাট্য কর্মশালার সদস্যবৃন্দ। শুরু করছি নাটক রাজার অসুখ। খোঁজ 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 খোঁজ। আরে কি হলো, কি খোঁজো? কেন? সুখ? সুখ? সুখ কেন? তবে শোনো, এক যে রাজা, বড় রাজা, মহান রাজা, জ্ঞানী রাজা, গুণী রাজা, তার মনে হারি দুঃখ দুঃখ দুঃখ। এক যে রাজা, বড় রাজা, মহান রাজা, জ্ঞানী রাজা, গুণী রাজা, তার মনে ভারী দুঃখ দুঃখ দুঃখ। রাজার রাজ্য আছে, রাজপাট আছে, রাজপাট আছে, কারি কারি, তবু রাজার দুঃখ ভারী, নাই গো কোনো সুখ, ভারী তার অসুখ অসুখ অসুখ। রাজার অসুখ, রাজার অসুখ, রাজার অসুখ, রাজার অসুখ। মন্ত্রী, মন্ত্রী, মন্ত্রী কোথায় তুমি? বলি বলি আমি যে আর পারি নে। মন্ত্রী, মন্ত্রী, আমার যে আর সহ্য হচ্ছে না মন্ত্রী। মন্ত্রী মহারাজ শান্ত হন, কি হয়েছে আপনার? এত অস্থির হচ্ছেন কেন? এই যে মন্ত্রী, বলি বলি আমি যে আর পারি নে। রাতে ঘুম নেই, মনে শান্তি নেই, শরীরে জোর নেই। আহ! মহারাজ, ওই মহারাজ, আপনার কি তবে অসুখ? হ্যাঁ, ও হ্যাঁ, হ্যাঁ, অসুখ, আমার বাড়ি অসুখ, আমার বাড়ি। মন্ত্রী, এবার কি হবে মন্ত্রী? আমার যে বাড়ি অসুখ। মহারাজ শান্ত হন, আপনার কিছু বলতেই দেবো না, সকল সভাসদগণ আছি, ঠিক একটা উপায় হয়ে যাবে। শোনো শোনো সকল সভাসদগণ, বেশ তবে তাই হোক। ডাক্তার ডাকো, ভর্তি ডাকো, ডেকে আনো। হাকিম ডাকো, কবিরাজ ডাকো, ডাকো শিগগিরই। গুণিন ডাকো, ওঝা ডাকো, ডেকে আনো সকলকে। প্রণাম মহারাজ। দেখো দেখি মহারাজকে। মন্ত্রী, মন্ত্রী বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও এই উজবুকগুলোর হাত থেকে। কোথা থেকে কোথা থেকে জোয়ার করেছে উজবুকগুলোকে? কত ছড়া দল, একটাও একটাও আমার কাজে আসে না। তোমাকে মেরে ফেলানি ধান্দা দূর করো, দূর করো হত ছড়াগুলোকে। যা 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 যা। মহারাজ শান্ত হন, এত উত্তেজিত হবেন না, এতে আপনার অসুখ আরো বাড়তে পারে। এতদিন ধরে পুষছি, আর একটাও আমার কাজে আসে না। ও কর্মের ঢেকি, কি
এগুলোই গাঁদা গাঁদা বইপত্র পড়ে জ্ঞানী গুণী হয়েছে, একটাও আমার কাজের নয়। মন্ত্রী, আগে মহারাজ। যাও গ্রন্থাগারে সকল পুঁথিপত্র পুড়িয়ে দাও। আগে মহারাজ। মহারাজ, মহারাজ, এদের মতো তো পণ্ডিত গুলো গাদা গাদা বই পড়ছে, পড়ে ছাত্র ঠেঙাচ্ছে সারা বছর। ঠিক 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 তা তো আপনার কোনো কাজে আসে না। ঠিক 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 দেখাগুলো থেকে বা কি লাভ? ঠিক 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 এবারে দূর করে দিই। ঠিক 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 হ্যাঁ ঠিক, একদম ঠিক। যাও ওদের কেউ দূর করো। আগে মহারাজ। দূর হলো, দূর হলো, দূর হলো সব, দূর হলো, দূর হলো, দূর হলো সব। রাজ্য জুড়ে একই হলো বিদায় বিদায় রব। ডাক্তার গেল, বদ্যি গেল, সাথে গুণী ওঝা। রাজার অসুখ বিনা দোষে পণ্ডিত পেল সাজা। চিকিৎসা নেই, শিক্ষা নেই, তাতে নাই কারোর ঘোষ। রাজ্য জুড়ে একই কথা, রাজার নাকি অসুখ। রাজার অসুখ, রাজার অসুখ, রাজার নাকি অসুখ। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। খাওয়া দেখি সব, তখন তো জয় জয় করে লেখাই দিয়েছে। আমার রোগী দিয়ে কেউ সারাতে পারছে না, ওরা ওরা মহারাজ মহারাজ হচ্ছে। মন্ত্রী, আগে মহারাজ। বলি। মহারাজ একটু সুস্থ বোধ করছেন। কোথায় কি? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই মন্ত্রী, কিচ্ছু ঠিক নেই। অসুখ, ভারী অসুখ। আচ্ছা আচ্ছা মন্ত্রী, বলি বলি আমারই অসুখ কি কেউ সারাতে পারবে না? মহারাজ, মহারাজ প্রণাম। আগে মহারাজ, এক সন্ন্যাসী এসেছেন কোথা থেকে বা? বলছেন তিনি নাকি আপনার অসুখ সারিয়ে দিতে পারবে। হ্যাঁ কি? এই ডাকো 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 তাকে শিগগির। আগে মহারাজ। প্রণাম মহারাজ। তা সন্ন্যাসী, তুমি নাকি আমার অসুখ সারাবার উপায় জানো? বলো 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 শিগগিরই। আপনার অসুখ সারাবার উপায় আমি জানি মহারাজ, কিন্তু তা ভারী শক্ত। আপনার সকল সভাসদেরা কি তা পারবে? কেন পারবো না? খুব পারবো। জান দিতে হয়, জান দেব। শোনো তবে, এমন এক লোক খুঁজে আনা চাই যার মনে কোনো ভাবনা চিন্তা নাই, মুখে যার লেগে থাকে হাসি, সব সময় থাকে সে খুশি। তারপর সে লোকের গায়ের একখানি জামা চাই, ওটা একদিন পরবেন তার রাজামশাই। আর চাই সে লোকের একখানি তোষক, এক রাত্রি ঘুমিয়ে তাদের রাজার সারবে। এ তো চমৎকার কথা, চমৎকার কথা। বাবা 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 বাবা, এই এত সহজ উপায়! এই এটা আগে কেন কারোর মাথায় এলো না? কেন 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 কেন? যাও শিগগিরই খোঁজ লাগাও সেই লোকে। চারিদিকে লোক ছুটলো, খোঁজ খোঁজ রাব উঠলো। মন্ত্রী সেপাই পাত্র মিত্র সবাই মিলে খুঁজলো। চারিদিকে লোক ছুটলো, খোঁজ খোঁজ রাব উঠলো। মন্ত্রী সেপাই পাত্র মিত্র সবাই মিলে খুঁজলো। এমন এক লোক খুঁজে আনা চাই, যার মনে কোনো ভাবনা চিন্তা নাই। এমন এক লোক খুঁজে আনা চাই, যার মনে কোনো ভাবনা চিন্তা নাই। মুখে যার লেগে থাকে হাসি, সর্বদা থাকে যে খুশি।
মুখে যার লেগে থাকে হাসি, সর্বদা থাকে যে খুশি। খোঁজ 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 খোঁজ, এমন লোককে সবাই মিলে খোঁজ, এমন লোককে সবাই মিলে খোঁজ, এমন লোককে সবাই মিলে খোঁজ। বাহ, এই শেঠজি তো অনেক হাসি খুশি, এর অনেক টাকাও আছে নিশ্চয়, এখানে কোনো দুঃখ কষ্ট নেই। যাই এর এক জামার তোষক চেয়ে নিয়ে আসি। আরে মারছো কেন? মারবো না? আমার কাছ থেকে জিনিস নেবে আর আমাকে সেলাম না ঠুকে চলে যাবে, এত সাহস? না, খোঁজ 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 খোঁজ, এমন লোককে সবাই মিলে খোঁজ, এমন লোককে সবাই মিলে খোঁজ, এমন লোককে সবাই মিলে খোঁজ। मुझको पीना है पीना दो, मुझको जीना है जीना दो, मुझको पीना है पीना दो, मुझको जीना है जीना दो। বাহ, এই লোকটা তো বেশ আমুদে, এমন লোক থাকছে কিনা আমি সারা দুনিয়া খুঁজে মরছি। এই লোকটা কে? এ হলো গোবরা মাতাল। এখন দেখছেন কি হাসি খুশি, কিন্তু সন্ধে হলে মাতলামো উৎপাত আর চেঁচামেচি শুরু হয়। ওর ভয় লোকে তিষ্ঠতে পারে না। দূর, খোঁজ 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 খোঁজ, এমন লোককে সবাই মিলে খোঁজ, এমন লোককে সবাই মিলে খোঁজ, এমন লোককে সবাই মিলে ভারী তো। এই যে এত হাসছো কেন শুনি? হাসবো না? পৃথিবী বন বন করে ঘুরছে, গাছের পাতা সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, বৃষ্টি পড়ছে, রোদ উঠছে, পাখিরা এসে গাছে বসছে, আবার আবার উড়ে চলে যাচ্ছে। এত কিছু চোখের সামনে দেখলে হাসবো না? তা না হয় বুঝলাম, আর শুধু হাসলে তো আর মানুষের দিন চলে না। তা তোমার কি কোনো কাজকর্ম নেই? তা থাকবে না কেন শুনি? ওই সকালবেলা উঠে গিয়ে বসি ওই গাছের তলায়, তারপর লোকেদের যাওয়া আসা, কথাবার্তা, এসব তামাশা দেখি। বলো কি? হ্যাঁ, তারপর যেই দিন খাবার পায় সেদিন খায়, আর যেদিন পায় না খায় না। বেড়াতে ইচ্ছা করলে বেড়ায়, আর ঘুমাতে ইচ্ছা করলে ঘুমায়। আর যেদিন খাবার পাও না সেদিন কি করো শুনি? সেই দিন তো কোনো ল্যাটাই নেই, এই চুপচাপ বসে থাকি আর লোকেদের যাওয়া আসা, কথাবার্তা, এসব তামাশা দেখি। বরং যেই দিন খাবার হয় সেদিন হাঙ্গামা বেশি। এই এই ভাত মাখো রে, গ্রাস মুখে তোলো রে, আবার চেবাও রে, গেলো রে, আবার জল খাও রে, মুখ মোচো রে, আরো কত কি। পেয়েছি পেয়েছি। কি পেলে? ও কিছু না, এই হলো সেই লোক যাকে কিনা অন্যায় হয়ে খুঁজছি।
তাদের একটা জামা আর তোষক পেলে মহারাজা রসুন একেবারে সেরে যাবে। একেই তবে যাই, নিয়ে যাই মহারাজাকে। চলো নাকি আমার সাথে? কোথায়? আরে চলো তো। বেশ চলো চলো চলো। মহারাজ পেয়েছি পেয়েছি। কি পেলে? এই হলো সেই লোক। হ্যাঁ? কি? মন্ত্রী, দাও দাও দাও, ওর একখানি জামা আমায় চেয়ে দাও। তা ফকির, দাও দেখি তোমার গায়ে একখানি জামা। সেই দিন এক লোক আমাকে এক শাল দিলে, তাও চাই দিয়ে দিলাম এক ভিখারিকে। আমিও সব জামা টামার ধারি ধারি না। বলো কি, যথার্থ এক লোক পেলাম, তার আবার জামা নেই? হ্যাঁ, এই তুমি তুমি জামার হাত ধারো না? না তো। তবে তো ভারী মুশকিল। তবে হ্যাঁ, তবে তুমি একটা কাজ করো, তোমার বিছানার তোষকখানে আমি এনে দাও। এই শোনো, দাম নিয়ে তুমি কিচ্ছু ভাববে না, যত দাম লাগে আমি দেব, কিন্তু এক রাত্রির জন্য আমায় এনে দাও। যে মানুষ 40 বছর বিছানা চোখেই দেখলো না, তার কি আবার তোষক? বলে কি, এর শুধু তোষক বালিশ লাগে না, গায়ে জামাও দেয় না। এই তোমার অসুখ টসুখ হয় না ছাই? অসুখ? সেটা আবার কি শুনি? ওই যারা শুধু অসুখ অসুখ করে তাদেরই কেবল অসুখ হয়। ওসব সব মনের কথা, পাগল কথা। কি? পাগল? আমি পাগল? এত বড়? দাঁড়াও, কি বললে? যারা কেবল মনে অসুখ অসুখ হবে তাদেরই শুধু অসুখ হয়? অসুখ বলে কিছুই নেই? নেই তো। তবে তবে যে তবে যে একটা জ্বর সর্দি জ্বালা সেগুলি? তার জন্য তো এই ডাক্তার, এই বদ্যিটাও আছে। আর যে সুখ শান্তি, সুখ নেই শান্তি নেই মনে, সেগুলি? সুখ শান্তি সে তো সর্বত্রই আছে, শুধু আমরা তাকে খুঁজে পাই না। ভালো করে খুঁজুন মনের মাঝে, ঠিক ঠিক ধরা দেবে। আমি রাজা, আমি থাকি রাজার হালে, ভালো ভালো খাবার খাই, সর্বদা সর্বদা লোকেরা আমাকে তোয়াজ করছেই, আর তাও আমার অসুখ। আরে হতভাগা মুখ করবো কি, যার কিনা চাল চুলো বলে কিচ্ছু নেই, আর সে বলছে কিনা অসুখ বলে সে মানেই না, অসুখ বলে কিছুই নেই। ওই ফকির, তুমি এই সমস্ত কথা কি করে বলতে পারছো? হ্যাঁ, আমি তো কিছু জানি না। আমার যা ইচ্ছা হয় আমি তাই বলি। আমার যা আছে তা আছে, আর যা নেই তা নেই। তা নিয়ে কাউকে কিছু বলবারও নেই। আমি তো দিব্যি আছি। সামান্য এক ফকির, সে কিনা নিজের দুঃখ কষ্ট এইভাবে উড়িয়ে দিচ্ছে, আর আমি রাজা হয়ে পারবো না? পারবো, নিশ্চয় পারবো। ফকির, তুমি এখন আসো। আর কে মহারাজ? ওসব সব মনের কথা, ওসব সব মনের কথা, ওসব সব মনের কথা। না 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 না, এইভাবে অসুখ অসুখ করে আমি আর নিজেকে বন্দি রাখতে চাই না। মন্ত্রী, আগে মহারাজ, ডাকো সকলকে, শুরু করো সবার কাজ। শোনো শোনো সকল সভাসদগণ, এই যে হতভাগা, বলি এতদিন আমার অসুখ অসুখ করে সব কাজে ফাঁকি দেওয়া চলছিল। হ্যাঁ, শোনো, আমার অসুখ আমি নিজে সারিয়ে নিয়েছি, আর হ্যাঁ, এইবার থেকে কেউ যদি কাজে ফাঁকি দিয়েছো কিংবা তু শব্দটি যদি করেছো, তবে প্রত্যেকের মাথা উড়িয়ে নেব। আর একটা কথা সকলে কান খুলে শুনে রাখো, ওইসব
অসুখ টসুখ বলে কিচ্ছু হয় না, সবই ওই মনের কথা। এক যে রাজা, বড় রাজা, মহান রাজা, জ্ঞানী রাজা, গুণী রাজা, তার মনে নাই গো দুঃখ, 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 মনের মাঝে হাঁটলে রাজা খুঁজে পেলেন সুখ, 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 রাজার নাই কোনো অসুখ, রাজার নাই কোনো অসুখ, রাজার নাই কোনো অসুখ, শেষ হলো রাজার অসুখ, শেষ হলো রাজার অসুখ, শেষ হলো রাজার অসুখ। তাহলে এই নাটকে